হ্যালো বন্ধুরা, দেখো আজ তোমাদের আমি ইমপ্রেশন গাছগুলোয় কত প্রচুর পরিমাণে ফুল ফুটেছে সেগুলো দেখাবো। আর এত ফুল পেতে আমি কি যত্ন নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন পর ভিডিও করছি আবার। শুধু এই গাছটাই না, নিচে আরও দেখাচ্ছি, পেছনের ক্যামেরা করে সবগুলোই দেখাবো যে কি পরিমাণ ফুল হয়েছে। দেখো, দাঁড়াও। আর এই যে এই পাশে আর একটা আছে সাদা কালারের, ওটায় বেশি ফুল হয়েছে, দেখো। আর এই এত দেখো, এই যে এটাকে দেখো, সাদাটা বেশি সুন্দর লাগছে দেখতে। লাল আর সাদা করতে চেয়েছিলাম কিন্তু হয়নি, অন্য কালার হয়ে গেছে। ভেবেছিলাম ওটা লাল হবে, তো হয়নি। তো যাই হোক, ভালো লাগছে দেখতে। লাল সাদা হলে আরও ভালো লাগতো। তো এত পরিমাণ ফুল, মিথ্যে কথা বলবো না যে শুধুমাত্র জৈব সার দিয়ে, শুধুমাত্র খোল পচা জল দিয়েই যে এত সুন্দর ফুল পেয়েছি। কেন অনেকে দেখেছি বলে এই মানে ঠিকটা বলে না, শুধু বলে যে আমি এই পেঁয়াজের খোসা ভেজানো, সবজির খোসা ভেজানো জল দিয়েই পেয়েছি। আমি কিন্তু সেটা বলবো না, কারণ আমি রাসায়নিক সার ব্যবহার করি না কেন, করি কিন্তু কম পরিমাণ করি। আর যেগুলো সিজনিয়াল ফ্লাওয়ার, যেরকম চন্দ্রমল্লিকা, ইমপ্রেশন, আরও যে শীতকালীন যে ফুলগুলো হয় সেগুলোতে আমি কিছু পরিমাণ রাসায়নিক সার ইউজ করি। আর যেগুলো একদম পার্মানেন্ট প্ল্যান্ট, যেরকম বোগানভিলিয়া, জবা, এগুলোই কিন্তু আমি রাসায়নিক সারটা একটু কম ব্যবহার করি। তো এগুলোই কিন্তু আমি যখন একদম ছোট ছিল, এমনি ইমপ্রেশন গাছে খুব একটা রাসায়নিক সার ব্যবহার করতে লাগে না। তো একদম ছোট ছিল তখন, মানে গাছগুলোকে ঝোপালো করার জন্য আমি মাঝে মাঝে 15 দিনের গ্যাপে গ্যাপে, অনেক সময় 20 দিনও হয়ে যেত, তো ডিএপির দানা দিয়েছি। খুব অল্প পরিমাণ ডিএপির দানা মাটির ভেতরে মানে পুঁতে দিয়েছি, কেননা এর গোড়ায় ঝোপালো হয় গাছটা, যেহেতু আর গোড়ায় ঠেকলে গাছ পচে যায়। এমনি একটু জল বেশি হলে, কম বেশি ব্যালেন্স হলে বা জল একটু হয়ে গেলেই কিন্তু গোড়া পচে যায়। আমার লাল ফুলটার গোড়ার দিকে একটু প্রবলেম হয়েছে, আমি দেখাবো সেগুলো পরে। ওগুলো আমি আবার কেটে আমি পুঁতে দেবো, তো আবার নতুন গাছ খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। কারণ আমি এরম ঝোপালো করার জন্য যে মেন গাছ তার থেকে ডাল কেটে কেটে আমি সাইড দিয়ে বসিয়েছি, যাতে পুরো টবটা ঝোপালো হয়। তো এই দিয়েছি। আর এই গাছ মানে খুব বেশি জল পছন্দ করে না। এই দেখো, তোমাদের বললাম না যে লাল গাছটার একটু গোড়ার দিকে একটু কেমন মানে শুকনো শুকনো ভাব লাগছে। আমি খেয়াল করিনি এতদিন, আমি এখন দেখানোর জন্য এই 2-3 দিনেই হয়েছে। কারণ 2-3 দিন ধরে ঠিকঠাক রোদ হচ্ছে না আমাদের এখানে, কুয়াশা কুয়াশা, আর জলটা শুকোতে পারছে না, যেহেতু এটা ছাওয়ার গাছ। আর ছাওয়ায় না রাখলে কিন্তু এত ফুল পাওয়া যাবে না, রোদে রাখলে হবে না কেন, হবে কিন্তু গাছ সেরকম সুন্দর দেখতে লাগবে না। সকালের হালকা রোদ এই গাছের জন্য ঠিক আছে। যারা ব্যালকানিতে করতে চাও তাদের জন্য একদম পারফেক্ট গাছ। প্রচুর ফুল দেয়, প্রচুর ফুল দেয়, শুধু একটু জলটা একটু কম দিতে হবে। আর 7 দিন অন্তর অন্তর খোল পচা জলটা একটু দেবে। আর যাতে একদম পাতলা করে, একটু বেশ ঘন হয়ে গেলে কিন্তু গাছ পচে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই গাছ মানে এই ফুল কিন্তু বিভিন্ন রঙের হয়, আর এর ডাবল প্যাটেলও হয়। আমাদের এখানে পাওয়া যায় না, পাওয়া গেলে আমি নিজেই নিয়ে আসতাম। কিন্তু মানে অন্য সাইডে আমি দেখেছি ডাবল প্যাটেলের হয় ভিডিওতে। দেখো, এগুলোকে গোড়ার দিকটা, যে দিকটা পচে গেছে ওগুলো কেটে কেটে নিচের দিকে সাইড দিয়ে যে ফাঁকা জায়গাটা মানে গাছটা পচে গিয়ে হয়েছে,
তো সেগুলো লাগিয়ে দিলে আবার পূরণ হয়ে যাবে। টবটা দেখতে বেশ দারুণ লাগবে। দেখো আমি সব কেটে কেটে ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিচ্ছি, আর অনেকটাই বেশ গাছ ডাল পেয়ে গেছি। তো এই ডালগুলো দিয়ে আরও আর একটা জায়গায় যে গ্রো ব্যাগগুলো আমার ফাঁকা আছে তার ভেতরে ডালগুলো বসিয়ে দেবো। নতুন চারা তৈরি করে আমি শর্ট ভিডিওতে আপডেট দেব, তোমরা দেখে নিও। খুব সুন্দর চারা করা যায়। আমি এইভাবে অনেক চারা তৈরি করি, একটা গাছ থেকে 10টা গাছ এরকম করে মানে তৈরি করে নিই। চলো সব কাটা হয়ে গেছে, গ্রো ব্যাগটা নিয়ে এসে লাগিয়ে দিই। আগে মাটি ভরেই রেখেছিলাম, তো মাটিগুলো একটু ভিজিয়ে নিয়ে তাহলে তাড়াতাড়ি, দেখো ভিজিয়ে নিয়েছি একটু জল দিয়ে, তাহলে তাড়াতাড়ি বসানো হয়ে যাবে। কেননা এর ডালগুলো প্রচুর নরম হয়। তো শুকনো মাটিতে এমনি তো নখ দিয়েই কেটে নিলাম, আর শুকনো মাটিতে বসাতে গেলে ভেঙে যায়, তাই একটু মাটিটা নরম করে নিয়ে তারপরে বসিয়ে দিচ্ছি। কোনো হরমোন পাউডার ছাড়াই কিন্তু খুব সুন্দর গ্রো নতুন নতুন চারা হয়ে যাবে। দেখবে আমি শর্ট ভিডিওতে তোমাদের আপডেট দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর এই গাছ কিন্তু বারবার বলছি জল বেশি পছন্দ করে না, জল চেক করে তারপরেই জল দেবে। আর গাছের মানে একটু গোড়াটা হালকা করে তুলে, কেননা পাতার উপর থেকে জল দিলে ওই যে, তো বললাম জল ওপর দিয়ে দিলে কিন্তু জল গাছ কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো জল সবসময় চেক করে দেবে, যেহেতু ছায়ার গাছ বললাম। আর এই গাছ কিন্তু খুব মানে ভেতরের দিকে ফাঁপা, তার জন্য একটুতেই পচে যায়, বেশি জল সহ্য করতে পারে না। আর তো যারা যারা এখনও এই গাছ করতে ভয় করছো বা করোনি, পরের বছর কিন্তু এই গাছ অবশ্যই করবে। আর খাটনিও কম, রোদও কম লাগে, বেশি জায়গারও প্রয়োজন হয় না। তো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করো তোমরা, আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, পরের ভিডিওতে দেখা হবে।